গোপাল ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে ৬:৩৫, প্রতি বুধবার বেলা ১২:০৫, প্রতি শনিবার সন্ধে ৬:৩৫ এবং প্রতি রবিবার বেলা ১২:০৫ একমাত্র সিটিভিএন প্লাস চ্যানেলে। নমস্কার, শুভ সন্ধ্যা। আজকাল পরশুর এখনকার এই মুহূর্তের পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাবো। আমি তিথি রয়েছি আপনাদের সঙ্গে। দেখুন, প্রত্যেকটা পর্বই ভালো থাকার, ভালো রাখার এবং অবশ্যই সামনের যে গুরুত্বপূর্ণ দিন, গুরুত্বপূর্ণ সময়, গুরুত্বপূর্ণ তিথি আসছে তা নিয়ে যেমন স্পেসিফিক আমরা আলোচনা করি, তার পাশাপাশি কি করলে বা ঠিক কোন উপচারে আমার আপনার সমস্যা খানিক লাঘু হতে পারে এবং বাকিটা তো প্রতিকার, প্রতিবিধান, পূজার্চনা সমস্ত কিছু রয়েছে। এই সমস্ত খুঁটিনাটি বিষয় নিয়েই আমাদের আজকাল পরশুর প্রত্যেকটা পর্ব সাজানো থাকে এবং সবথেকে গুরুত্বপূর্ণ পাঠ হচ্ছে সরাসরি আপনারা আমাদের সঙ্গে যুক্ত থাকেন, কারণ আপনারা দীর্ঘ অপেক্ষা করেন এই অনুষ্ঠানের। সরাসরি কথা বলবার সুযোগ আপনাদের কাছে থাকে। আপনাদের জানতে চাওয়া বা আপনাদের যে প্রশ্ন, জীবনে চলার পথে যে বিষয়গুলো বা যে সমস্যাগুলো আপনারা ফেস করছেন, সেই প্রশ্নও আপনারা তা নিয়ে আলোচনা করতে পারেন এই পর্বে। তাই চলুন আজকের পর্ব শুরু করি। তবে এই মুহূর্তের পর্ব মানেই যিনি সরাসরি স্টুডিও থেকে আমার সঙ্গে থাকেন, আপনাদের ভীষণ কাছের, যার প্রত্যেকটা পর্বের জন্য আপনারা ভীষণভাবে অপেক্ষা করেন, যার প্রেডিকশন, পিন পয়েন্ট প্রেডিকশনে প্রচুর সংখ্যক মানুষ শুধু উপকৃত তা নয়, তারা প্রতিষ্ঠিত এবং ভালো রয়েছেন। তাদের পরিবার এবং কর্মস্থল সবটাই তারা টিকিয়ে রাখতে পেরেছেন, সুপ্রতিষ্ঠিত হতে পেরেছেন, যার আশীর্বাদে, যার দেখানো পথে চলে। তার ৩৪ বছরের অভিজ্ঞতায়, নক্ষত্র চর্চায়, ক্যারিয়ার কাউন্সিলিংয়ে আপনাদের একমাত্র দিশারি হয়ে উঠেছে শ্রী গোপাল ভট্টাচার্য। দাদাকে শুরুতেই অনেক অনেক স্বাগত জানাবো। ২৬ তারিখ সোমবার শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী। এখন আমাদের শাস্ত্রে বলছে যে অষ্টমী তিথি এবং রোহিণী নক্ষত্র যে দিনটা পাওয়া যাবে সেই দিনটাই শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী হিসাবে বিবেচিত হবে বা পালন করা হবে। তো সেই হিসাবে অষ্টমী তিথি যেটা পাওয়া যাচ্ছে ২৬শে আগস্ট, অষ্টমী তিথিটা রাত্রি 2:20 পর্যন্ত থাকবে এবং রোহিণী নক্ষত্র ২৬শে আগস্ট বেলা ৩:55 পর্যন্ত, 55 মিনিটের পরে রোহিণী নক্ষত্রটা শুরু হবে। সেহেতু ২৬শে আগস্ট জন্মাষ্টমী, শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী পালন করা হবে। শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীর সবথেকে ইম্পর্টেন্ট সময় হচ্ছে নিশীথকাল বা যে তিথিতে কি বলে আবির্ভাব। আমাদের জন্মাষ্টমীতে বলছে মধ্যরাত্রে ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল, মানে বেলা রাত্রি 12টা। সেই জন্য শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী পুজোর সবথেকে বেস্ট পিরিয়ড হচ্ছে রাত্রি 11:15 থেকে 12:03। এটা হচ্ছে নিশীথকাল। যে কোনো জন্মাষ্টমী, সামনে কৌশিকী অমাবস্যা আসছে, এগুলো তো একটা শুভ তিথি। যেমন রাখি পূর্ণিমা আমাদের চলে গেল, শুভ একটা তিথি। আবার কৌশিকী অমাবস্যার পরে আসবে মহালয়া অমাবস্যা, তারপরে দীপান্বিতা অমাবস্যা। তো এই যে তিথিগুলো, আজকে যেটা বলবো সেটা হচ্ছে কিছু মানে এই শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীতে আপনারা কিছু উপচার করলে যেগুলো খুব ভালো ফল পাওয়া যায়, সেগুলোকে নিয়ে বলবো। আচ্ছা, প্রথমে বলি পড়াশোনায় মনোসংযোগের অভাব। দেখুন, এই সময়ে দাঁড়িয়ে গ্রহগত অবস্থান, যা আমি আগেই বলেছিলাম, ২৬শে আগস্ট মঙ্গল মিথুন রাশিতে প্রবেশ করছে বৃষ রাশি থেকে। শনি এই সময় কুম্ভ রাশির ঘরে বসে রয়েছে। তো স্বাভাবিকভাবে যাদের কর্কট রাশি তাদের শনির ঢাইয়া চলছে, যাদের কি বলে বৃশ্চিক রাশি তাদের শনির ঢাইয়া চলছে, এবং মকর রাশি, কুম্ভ রাশির, মীন রাশির শনির 7.5 চলছে। শনির ঢাইয়া বা শনির 7.5 এগুলো তো ভালো নয়, কোনো না কোনো সমস্যা আনবেই। শনির 7.5 যত ধরনের গুরুজনানি, দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট ইত্যাদি দেয়। তো আমি আর এই যে মেষ রাশির 7.5 আরম্ভ হচ্ছে আগামী বছরের অর্থাৎ 2025 সালের 30শে মার্চ পর্যন্ত। আর কি বলে সিংহ রাশি এবং ধনু রাশির ঢাইয়া শুরু হয়ে যাচ্ছে 30শে মার্চ 2025 পর্যন্ত, মানে 25 থেকে। ঢাইয়া মানে 2.5 বছর চলে শনির ঢাইয়া। ঢাইয়া চললে সেই 2.5 বছর খুব খারাপ যায় বেশিরভাগ ক্ষেত্রে। একান্ত খুব রেয়ার ক্ষেত্রে দেখা যায় শনি খুব ভালো জায়গায় থাকলে হয়তো শনির ঢাইয়া বা শনির 7.5 ততটা এফেক্ট করায় না, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে
শনির ঢাইয়া বা সাড়ে সাতি কর্মবিভ্রাট, আর্থিক দারিদ্রতা, প্রচণ্ড বড় অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, ব্যবসায় ক্ষতি, বড় ধরনের ক্ষতি, এমনকি সর্বশান্ত করিয়ে দিতে পারে শনির সাড়ে সাতি বা ঢাইয়া। তো সেই ঢাইয়াটা সিংহ রাশির এবং ধনু রাশির আরম্ভ হচ্ছে 30শে মার্চ থেকে, 2.5 বছর চলবে। 30শে মার্চ 2025 থেকে শুরু হয়ে আর সাড়ে সাতি শুরু হয়ে যাচ্ছে কি বলে মেষ রাশি, 30শে মার্চ থেকে 7.5 বছর চলবে। সাড়ে সাতিটা খুব ডেঞ্জারাস। তো নিয়ম হচ্ছে সাড়ে সাতি বা ঢাইয়া শুরু হওয়ার 6 মাস আগে তার প্রতিবিধান করলে ভালো হয়। সাড়ে সাতি বা ঢাইয়া সেই অর্থে নেগেটিভ এফেক্ট খুব একটা তখন দেয় না। হ্যাঁ, অনেকাংশে বাধা বিপত্তি আপনি কাটিয়ে উঠতে পারবেন। আর অক্টোবর পর্যন্ত, 1 অক্টোবর অর্থাৎ পুরো সেপ্টেম্বর মাস জুড়ে এই শনির সাড়ে সাতি ঢাইয়ারই প্রতিকার করা হবে। কারণ আমি আগেও বলেছি 6 মাস আগে মেন প্রতিকারটাকে করতে হয়। অক্টোবরের পরে কিন্তু আর শনির, অক্টোবরের ওই ধরো কি বলে 5-6 তারিখের পরে কিন্তু শনির ঢাইয়ার আর কোনো প্রতিকার বা সাড়ে সাতির আর কোনো প্রতিকার আমি দেব না। মানে সেগুলো সেপ্টেম্বর থেকেই করে ফেলতে হবে। যাদের বাকি রয়েছে শনির সাড়ে, যারা আমাকে দেখিয়েছেন এতদিন ধরে, যারা আমার অ্যাডভাইসে উপকৃত, আপনারা জানেন যে আমি যেরকমভাবে বলেছি, যখন ভালো বলেছি ভালো হয়েছে, যখন বিপদ বা সমস্যা রয়েছে তখন আমি অ্যালার্ট করেছি। তো সাড়ে সাতি যাদের কি বলে মেষ রাশি, মীন রাশি, তারপরে হচ্ছে ধনু রাশি এবং সিংহ রাশি, মকর রাশি তো লাস্ট কেটে যাচ্ছে, দরকার নেই, কিন্তু কুম্ভ, মীন, মেষ এবং সিংহ এবং ধনু রাশির অবশ্যই প্রতিকার, যেটা সাড়ে সাতি বা ঢাইয়ার প্রতিকার যা দেওয়া হবে অক্টোবরে ওই 5-6 তারিখ পর্যন্ত দেওয়া হবে। তারপরে কিন্তু আর সাড়ে সাতি বা ঢাইয়ার কোনো প্রতিকার দেওয়া হবে না। আচ্ছা, আমি একটু বলি যে জন্মাষ্টমীতে কি করবেন। দেখুন, এমনিতেই এখন যাদের দেখবেন, যে সমস্ত বাচ্চাদের দেখবেন খুব ছটফটে থাকবে, পড়াশোনায় মন বসাতে পারবে না, মা বাবারা পড়াশোনা নিয়ে চিন্তিত হবে, যে সমস্ত বাচ্চাদের দেখবেন এখন কৃত্তিকা নক্ষত্রে যাদের জন্ম, যাদের রোহিণী নক্ষত্রে জন্ম, যাদের মৃগশিরা নক্ষত্রে জন্ম, যাদের পুনর্বসু নক্ষত্রে জন্ম, যাদের অশ্লেষা নক্ষত্রে জন্ম, যাদের হস্তা নক্ষত্রে জন্ম, যাদের স্বাতী নক্ষত্রে জন্ম, যাদের মূলা নক্ষত্রে জন্ম, যাদের উত্তরাষাঢ়া নক্ষত্রে জন্ম, যাদের শ্রবণা নক্ষত্রে, ধনিষ্ঠা নক্ষত্রে জন্ম এবং যাদের স্বাতী রেবতী নক্ষত্রে জন্ম, সেই সমস্ত ছেলে মেয়েদের এখন দেখবেন পড়াশোনায় একটু যেন মনে হচ্ছে যেন মনোসংযোগের অভাব দেখা দেবে। তো মানে পড়াশোনা হয়তো করতে চাইবে না, মোবাইলের প্রতি অ্যাডিকশান বেড়ে যাবে, আপনার বাবা মার কথা অবাধ্য হয়ে পড়বে। এই সমস্ত নক্ষত্রগুলো কৃত্তিকা, রোহিণী, মৃগশিরা, পুনর্বসু, অশ্লেষা, হস্তা, স্বাতী, মূলা, উত্তরাষাঢ়া, শতবিশা এবং রেবতী। এখন তারা এই বাচ্চাদের মনোসংযোগে ফেরানোর জন্য, কারণ সামনে তো এই পুজো কেটে গেলেই পরীক্ষার দামামা বেজে গেল। হ্যাঁ, তাহলে ফেব্রুয়ারি মার্চে করে জয়েন্টের পরীক্ষা হবে, বোর্ডের পরীক্ষাগুলো শুরু হবে। তো এখন থেকে তো তৈরি হতে হবে যাতে আপনার ছেলে মেয়ে ভালো রেজাল্ট করে। তো আমি আজ বলার জন্য যে জন্মাষ্টমীতে আমি আজকে বলবো কুনজর থেকে বাঁচতে গেলে জন্মাষ্টমীতে কি করবেন। বাচ্চারা পড়াশোনা করছে না, তাদের মনোসংযোগ বৃদ্ধির জন্য কি করবেন। প্রচণ্ড ঋণের জালে জড়িয়ে পড়েছেন, জন্মাষ্টমীর দিনে কোন উপাচার করলে সেটা থেকে অনেকাংশে লাভ পাবেন। নতুন কর্মলাভ, চাকরি, কর্মোন্নতি, আর্থিক উন্নতির জন্য কি উপাচার, প্রচণ্ড ঝামেলা শান্তি চলছে, জন্মাষ্টমীতে কি উপাচার করবেন, এইগুলো নিয়ে আমি আজকে বলবো, উপচার নিয়ে আজকে বলবো। তার আগে দেখি একটা ফোন রয়েছে। নিনি, নমস্কার, কে বলছেন? হ্যালো। হ্যাঁ নমস্কার, কে রয়েছেন? আমি বলছি রমজান থেকে মৌসুমি জানা। আচ্ছা বলুন, কার সম্পর্কে জানবেন? আমার ছেলের সম্পর্কে। আচ্ছা, আপনি অনুষ্ঠান দেখেন নিয়মিত? কেমন লাগে? পরিচিত কেউ এসেছিলেন? খুব ভালো লাগে, খুব ভালো লাগে, খুব ভালো লাগে। আচ্ছা বেশ, পরিচিত কেউ এসেছিলেন দাদার কাছে? হ্যাঁ হ্যাঁ, এসেছিল আমার রিলেটিভ। আচ্ছা, আপনি আপনার ছেলের সম্পর্কে জানবেন বলেন তো? হ্যাঁ 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 হ্যাঁ। রিলেটিভ কি জন্য এসেছিল? চাকরির জন্য। কিসের চাকরি? এখন চাকরি পেয়েছে? হ্যাঁ হ্যাঁ, চাকরি পেয়েছে, প্রাইভেট ফার্মে। কিসে? প্রাইভেট ফার্মে চাকরি পেয়েছে। আচ্ছা বেশ। ছেলের নাম বলুন। ছেলের নাম শুভম জানা। ডেট অফ বার্থ? এটা 17/7 8 না 7 জুলাই। হ্যাঁ, জুলাই 2007। 2007। 7 হ্যাঁ 2007। হ্যাঁ 2007 ইংরেজি 17 তারিখ। হ্যাঁ 17 তারিখ। সময় বলুন। 17 তারিখ, সময় হচ্ছে 11:50 বেলা। 11:50 সকালে?
না হ্যাঁ বেলা বেলা হ্যাঁ বেলা। ঠিক আছে, ওই তো সকাল কোথায় 11টা জন্মস্থান? 50 আজিকর কলকাতা। কলকাতা। এই জন্মবার মঙ্গলবার ছিল, হ্যাঁ হ্যাঁ স্যার। তুলা লগ্ন, সিংহ রাশি, মঘা নক্ষত্র, রাক্ষসগণে জন্ম, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ তুলা লগ্ন, সিংহ রাশি। ও কিন্তু নিজে নিজে যেটা বলবে সেটাই করবে, ওকে কিন্তু কন্ট্রোল করা খুব মুশকিল। কেমন কি বললাম বুঝতে পেরেছেন? নিজে হ্যাঁ, যেটা হ্যাঁ, মনে স্যার, করবে সেটাই করবে। আচ্ছা, ছোটবেলায় কেন এখনো মাঝে মাঝে ঠান্ডা লাগা এবং স্কিনের সমস্যায় ভোগে? হ্যাঁ না খুব ঠান্ডা লাগে না, ও খুব কঠিন অসুখে ভুগেছে বাচ্চাবেলায়। ছোটবেলা ব্যাকটেরিয়া হয়েছিল। সেটাই ভুগেছে। সেটাই বলছি, শরীর স্বাস্থ্যের জায়গাটা খুব খারাপ রয়েছে, শরীর স্বাস্থ্যের আচ্ছা। জায়গাটা খুব সমস্যা রয়েছে। আচ্ছা হ্যাঁ, ছোটবেলায় শরীর স্বাস্থ্য নিয়ে খুব এই যে শুক্র শনি চন্দ্র কিন্তু হেলথ ভালো দেয় না, শরীর স্বাস্থ্য ভালো দেয় না। বৃহস্পতি ভঙ্গ, কালসর্প দোষও রয়েছে জন্মকুষ্ঠিতে। পড়াশোনা হবে সাধারণত ক্ষেত্রে, কিন্তু মেন ব্যাপার হচ্ছে কেরিয়ারের জায়গায় উন্নতির ক্ষেত্রে ভালো চাকরি বাকরি পেতে সমস্যা হবে। বৃহস্পতি ভঙ্গ, কালসর্প দোষ রয়েছে। কমার্স নিয়ে পড়েছে? কমার্স নিয়ে পড়ছে স্যার, ঠিক আছে তো লাইন স্যার? হ্যাঁ কমার্স ঠিক আছে, কেন এটা 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 ম্যানেজমেন্ট নিয়ে পড়তে হবে। ম্যানেজমেন্ট নিয়ে হতে হবে পরবর্তীকালে স্যার। হ্যাঁ ম্যানেজমেন্ট নিয়ে পড়তে হবে, কিন্তু ছেলের কালসর্প দোষ আছে, সেটাকে ঠিক করুন আগে। স্যার কি করবো স্যার তাহলে আপনাকে যাবো নাকি? সেটা দেখান যে কোনো চেম্বারে, এতগুলো চেম্বার রয়েছে। বাড়ি কোথায়? বাড়ি আমার দমদম। দমদম, আপনার কাছাকাছি চেম্বার বারাসাত। আচ্ছা আপনি সঙ্গে থাকুন, শুনতে থাকুন, আমি বলে দিচ্ছি 8584038640 8584038640 বারাসাত ডাকবাংলো মোড়ের কাছে চেম্বার, ওখানে যোগাযোগ করতে পারেন। এবং তার পাশাপাশি আপনি যে কোনো চেম্বারের জন্য 8584038661 এই ফোন নাম্বারে যোগাযোগ করবেন। তবে বারাসাত চেম্বার, যেহেতু আপনি দমদম থেকে ফোন করছেন, তাই কাছে হবে আপনার, তাই আপনি সেই চেম্বারে যোগাযোগ করতে পারেন। একটু বলে দিই জন্মাষ্টমীতে কি করবেন। আচ্ছা, যে আপনার ছেলে মেয়ে যদি পড়াশোনায় মনোসংযোগের অভাব হয়, একটা ময়ূরের পেখম জন্মাষ্টমীতে ভালো করে গোপালকে অর্পণ করে আপনার ছেলে বা মেয়ে যে সাবজেক্টে কাঁচা, যদি অঙ্কেতে কাঁচা হয়, যদি ইংরাজিতে কাঁচা হয়, যে সাবজেক্টে কাঁচা, তার ভেতরে রেখে দেবেন জন্মাষ্টমীর দিন। এই যে বিশেষ করে যে নক্ষত্রগুলো বললাম, যারা সামনে পরীক্ষা দেবে, তাদের ক্ষেত্রেও এই একই কাজ করবেন। বাচ্চা যে ঘরে থাকে, আপনার ছেলে বা মেয়ে যে ঘরে থাকে, একটা হলুদ কাপড়ের মধ্যে একটা হিং আর একটু ফিটকিরি বেঁধে কোনো একটা জায়গায় ঝুলিয়ে রাখুন। দেখবেন যাদের পড়াশোনায় মনোসংযোগের অভাব রয়েছে, বা যারা মনে করুন মোবাইলের প্রতি অ্যাডিক্টেড, জন্মাষ্টমীর দিনে এই উপাচারটা করলে দেখবেন সেখান থেকে তাদের পড়াশোনার প্রতি কি বলে আগ্রহ বাড়বে। হিং আর ফিটকিরি একটা হলুদ কাপড়ে জন্মাষ্টমীর দিনে মুড়ে নিয়ে আপনার ছেলে বা মেয়ে যে ঘরে পড়াশোনা করে, যদি একটাই ঘর হয়, তাহলে সেই যেখানে মোটামুটি পড়াশোনা করে তার আশেপাশে কোনো দেয়ালে কোথাও ঝুলিয়ে দিন জন্মাষ্টমীর দিন, এতে উপকার পাবেন। একটা ফোন রয়েছে, যাতে নিয়ে নিই। নমস্কার, কে রয়েছেন? নমস্কার ম্যাডাম। স্যারকে আমার নমস্কার। বলুন। হ্যাঁ আমি স্যার আপনাকে দেখিয়েছিলাম ছেলের জন্য, আজকে হাজব্যান্ডের জন্য দেখাবো। ও। আপনার কাছে প্রতিকার করিয়েছিলাম, ছেলে গভর্নমেন্ট সার্ভিস চাকরিও পেয়েছে। কোথায়? আজকে একটু ফায়ার ব্রিগেডে কাজ পেয়েছে। ফায়ার ব্রিগেডে? যাক, একটা তো সার্ভিস পেয়েছে, গভর্নমেন্ট সার্ভিস। হ্যাঁ 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 ঠিক আছে, বলুন। কিন্তু এখনো স্যার পার্মানেন্ট হয়নি, এমনি ক্যাজুয়ালে আছে। কবে হবে পরে জানবো আপনার থেকে। হ্যাঁ। এখন হাজব্যান্ডের বিষয়ে জানবো। বলুন ডেট অফ বার্থ। ডেট অফ বার্থ হচ্ছে 26/3 26/3 64। 64। সময় হচ্ছে সকাল 8:45। সকাল 8:45। কোথায়? হুগলি। হুগলিতে। আচ্ছা, হাজবেন্ডের কি নাম? নাম কি? হ্যালো হ্যালো, শোনা যাচ্ছে? মৃণাল ঘোষ। হ্যাঁ, বৃহস্পতিবার ছিল? হ্যালো, বৃহস্পতিবার ছিল? হ্যাঁ হ্যাঁ বৃহস্পতিবার। বৃষলগ্ন, সিংহ রাশি, পূর্ব ফলগুনি নক্ষত্র, নরগণে জন্ম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো এইটা হচ্ছে বয়স তো হয়ে গেছে। বয়স দেখি কি এখানে চারটা দেখি। আচ্ছা, বয়স তো অনেক হয়ে গেছে, প্রায় 64-এ জন্ম। 64 বললেন তো? হ্যাঁ হ্যাঁ তার মানে 60 বছর বয়সে চাকরি করতো? হ্যাঁ চাকরি করতো, এখন তো কোম্পানি বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, আর্থিক সমস্যা ভোগ করছে? হ্যাঁ প্রচুর স্যার। হ্যাঁ, কি করতে চাইছেন? ওইটাই জানতে চাইছি স্যার। শুক্র বৃহস্পতি একসঙ্গে দারিদ্র দোষ রয়েছে, সেটাকে ঠিক করুন।
দুটো গুরু একসঙ্গে রয়েছে জন্মকুষ্ঠিতে, শুক্র বৃহস্পতি একসঙ্গে দারিদ্র দোষ তৈরি করেছে, সেটা না ঠিক করলে আর্থিক কষ্ট বা আর্থিক দুরবস্থা মিটবে না। বেশ, শুনতে থাকুন। আমি একটু জাস্ট অনলাইনের ফোন নাম্বারটা বলে দিই আপনাদের জন্য, 8017301562। যারা অনলাইনে যোগাযোগ করতে চাইছেন দাদার সঙ্গে, 8017301562। যে কোনো চেম্বারের জন্য বুকিং নাম্বার 8584038631। দক্ষিণ কলকাতার গড়িয়াহাটে দাদা একমাত্র চেম্বার করেন কলকাতার মধ্যে। 9007935831 যাচ্ছে বুকিংয়ের জন্য বা যোগাযোগের জন্য ফোন নাম্বার। কলকাতা সংলগ্ন বারাসতে দাদার চেম্বার রয়েছে, কিছুক্ষণ আগেই বলছিলাম আপনাদেরকে, 8584038640। এটা যেমন বারাসত চেম্বারের জন্য বুকিং নাম্বার বা যোগাযোগের নম্বর, তেমন বর্ধমানের ক্ষেত্রেও। আর দুর্গাপুরের বেনাচিতিতেও দাদার বহু পুরনো চেম্বার, সেই চেম্বারে যারা যোগাযোগ করতে চাইছেন 9748749041, 9748749041। এই সময়ে কর্মক্ষেত্র নিয়ে এবং আর্থিক সমস্যা নিয়ে মূলত যে নক্ষত্রে জাতক বা জাতিকারা ভুগবে সেটা হচ্ছে যাদের অশ্বিনী নক্ষত্রে জন্ম, যাদের মৃগশিরা নক্ষত্রে জন্ম, যাদের পুনর্বসু নক্ষত্রে জন্ম, যাদের মঘা নক্ষত্রে জন্ম, যাদের পূর্ব ফল্গুনী নক্ষত্রে জন্ম। দেখো একটু আগেই যে ফোন করলো, হাজবেন্ডের পূর্ব ফল্গুনী নক্ষত্র, আচ্ছা, মানে আর্থিক সমস্যা এই সেটাই দেখাচ্ছে এখানে যে মঘা, পূর্ব ফল্গুনী, উত্তর ফল্গুনী, বিশাখা, মূলা, শ্রবণা, ধনিষ্ঠা, উত্তর ভাদ্রপদ এবং রেবতী। অনেক চেষ্টা করেও দেখবেন এই সময় চাকরি পাবেন না, অনেক চেষ্টা করেও দেখবেন এই সময় আর্থিক উন্নতি হতে চাইবে না, প্রচুর একটা আর্থিক দুশ্চিন্তা এই নক্ষত্রের জাতক বা জাতিকাদের খুব ভোগাবে। সেটা মহিলাও হতে পারে বা পুরুষও হতে পারে। তো সেই জন্য জন্মাষ্টমীর দিনে কি করবেন, একটা ঘটিতে জল নেবেন, জল নিয়ে তার মধ্যে গোলাপ জল, একটা গোলাপ জলের একটা শিশি কিনে আনবেন, সেই জলের মধ্যে গোলাপ জল দেবেন, একটু সাদা চন্দন বেটে দেবেন। সাদা চন্দন না বাটতে পারলে এখন চন্দন গুঁড়ো কিনতে পাওয়া যায় রেডিমেড, সেই সাদা চন্দন গুঁড়ো, গোলাপ জল আর গোরচনা, 2 প্যাকেট গোরচনা কিনে নেবেন। দশকর্মার দোকানে গোরচনা বললে দিয়ে দেবে। জলের মধ্যে মিশিয়ে গোপালকে অভিষেক করবেন। যদি গোপাল জন্মাষ্টমীর দিন গোপালকে অভিষেক করবেন, বা শিব, গোপাল যদি না থাকে শিবকে অভিষেক করবেন, বা রাধাকৃষ্ণকে অভিষেক করবেন। জল দিয়ে ভালো করে ওটাকে অভিষেক করবেন। করার পরে যা ফুলমালা দিলেন তো একটা পাতার উপরে, সেটা কলা পাতা হতে পারে, শাল পাতা হতে পারে, যে কোনো পাতা, কিন্তু পাতা হবে, গাছের কোনো পাতা হবে। পাতার উপরে এমনি করে একটু আতপ চাল দেবেন, তার উপর একটা ঘিয়ের প্রদীপ দেবেন, আর কিশমিশ এবং লাড্ডু, এই দুটো জিনিস অবশ্যই ভোগ হিসাবে দেবেন। কি বললাম, যারা চাকরি পাচ্ছেন না, কর্মোন্নতি হচ্ছে না, বলে দিলাম। এ ব্যতীত যাদের হচ্ছে না তারাও করতে পারেন এই উপচারটা। প্রথমে গোপালকে বা শিবকে জন্মাষ্টমীর দিনে গোরচনা, সাদা চন্দন এবং গোলাপ জল অভিষেক করবেন, স্নান করাবেন, সামনে একটু আতপ চাল দিয়ে পাতার উপরে একটা ঘিয়ের প্রদীপ জ্বালাবেন, আর কিশমিশ আর লাড্ডু দিয়ে ভোগ দেবেন, দিয়ে নিজের মনোবাঞ্ছা জানাবেন, যাতে আপনার আর্থিক দুরবস্থা দূর হয়, বা যারা চাকরি পাচ্ছেন না, চাকরিতে বাধা আসছে দূর হয়। এই উপচারটা করলে কর্ম সংক্রান্ত ব্যাপারে সমস্যার অনেকটা কিন্তু সুরাহা হতে পারবে। আমার মনে হয় ফোনে কেউ আছে। হ্যাঁ, একজন রয়েছেন। নমস্কার, কে রয়েছেন? আমি রিক্তা তালুকদার বলছি, শিলিগুড়ির থেকে। শিলিগুড়ি থেকে ফোন করছেন, বলুন কার সম্পর্কে জানবেন? ছেলের বিষয় জানতে চাচ্ছি। আমার দাদার ছেলে গেছিল, দাদার ছেলে ভালো উপকার পেয়েছে, পুলিশের চাকরি পেয়েছে। বাহ। আপনার ছেলের নাম বলুন। হ্যাঁ, আমার ছেলের জন্ম হলো জানুয়ারি মাসের 3/1/95 সাল। আচ্ছা, নামটা বলুন। দেবাশিস তালুকদার। হ্যাঁ, 30/1/95। সময় বলুন। রাত 9:15। হ্যাঁ, কোথায় জন্ম? শিলিগুড়িতে। শিলিগুড়িতে জন্ম। আচ্ছা, বেশ। আপনার ছেলের জন্মবার এটা সোমবার ছিল? না, মঙ্গলবার। তা ডেট অফ বার্থ আবার বলুন, কি বললেন? 30শে জানুয়ারি 3/1/95 সাল। 30/1/95 তো? হ্যাঁ, 95। হ্যাঁ, 30/1/95 তো মঙ্গলবার হচ্ছে না, এটা তো দেখাচ্ছে যেটা সোমবার দেখাচ্ছে, 30শে জানুয়ারি 1995। জানুয়ারি মাস। হ্যাঁ, জানুয়ারি মাস। আরে এই তো হ্যাঁ, আমি বলছি যে আপনি 30 বলছেন না 3 বলছেন? 3
3rd জানুয়ারি, 3rd জানুয়ারি, 3rd জানুয়ারি 95, হ্যাঁ 3rd জানুয়ারি 95, 3rd জানুয়ারি, আমি 30শে জানুয়ারি শুনছি। হ্যাঁ 3rd জানুয়ারি হলে মঙ্গলবার ছিল। হ্যাঁ হ্যাঁ সিংহ লগ্ন, মকর রাশি, শ্রবণা নক্ষত্র। একটু আগেই বললাম কি, শ্রবণা নক্ষত্র সম্পর্কে একটু আগেই বলেছি। শ্রবণা নক্ষত্রের সম্পর্কে একটু আগেই বলেছি। শ্রবণা নক্ষত্রে যাদের জন্ম, এই সময় তারা চাকরি বাকরি এইসব নিয়ে বেশি চিন্তিত থাকবে, হ্যাঁ কেরিয়ার নিয়ে। তো এই হচ্ছে হরস্কোপ। লগ্নে মঙ্গল, মাঙ্গলিক দোষ রয়েছে, শনির 7.5 চলছে, বিবাহস্থানে শনি, দারিদ্র দোষ রয়েছে। তাহলে এখন তো পড়াশোনা করছে না, পড়াশোনা শেষ হয়েছে। চাকরি পাচ্ছে না তো? না, চাকরি পাইনি তো। তো একটু আগেই আমি বললাম কি, আপনার ছেলে শ্রবণা নক্ষত্র, আমি বললাম যে শ্রবণা নক্ষত্র এখন যাদের জন্ম তাদের এখন 7.5 চলছে, আর ওর দারিদ্র দোষ আছে। দারিদ্র দোষ মানে বৃহস্পতিকে বলা হয় দেবগুরু, শুক্রকে বলা হয় দৈত্যগুরু। এই দুটো গ্রহ যখন একটা রাশিতে চলে যায় তখন দারিদ্র দোষ তৈরি করে, পড়াশোনা কমপ্লিট হওয়া সত্ত্বেও চাকরি বাকরি পাওয়া যায় না। তো এই 7.5 এবং দারিদ্র দোষটা প্রতিকার করতে বলুন, চাকরি পেয়ে যাবে। সঙ্গে থাকুন, শুনুন। আর হেল্পলাইন নম্বর তো যাচ্ছেই, যদি অনলাইনে যোগাযোগ করতে চান 8017301562 যাচ্ছে ফোন নাম্বার। আচ্ছা, কুনজরে জানেন তো, এখন ফেসবুকে বেশি পোস্টিং দিলে কিছু লোক ভালো বলবে আর কিছু লোক আপনার ভালো দেখে জ্বালায় জ্বলবে, এবং এই জ্বালায় জলে বেশিরভাগই আত্মীয় স্বজনরা। হ্যাঁ, তো এই কুনজরটা কিন্তু একটা খুব খারাপ জিনিস। ভালো কাজ সব কিছু আটকে যায়। তো বাড়িতে বা দোকানেও কুনজর পড়তে পারে, বাড়িতেও কুনজর পড়তে পারে। ভালো ব্যবসা দেখবেন বন্ধ, আস্তে আস্তে হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। আপনার পাশের যে প্রতিদ্বন্দ্বী, সে হয়তো এমন কিছু টুকটাক কালা জাদু করছে, আপনার ব্যবসা বন্ধ হতে চলেছে, কাস্টমার কমে যাচ্ছে। তো জন্মাষ্টমীর দিনে একটা লাল কাপড়ে কয়লা আগে থেকে জোগাড় করে রাখবেন। কয়লা, আচ্ছা, কালো যে কয়লা, শনির প্রতীক। কয়লা এবং ফিটকিরি একটা লাল কাপড়ে বেঁধে ভালোভাবে জন্মাষ্টমীর দিনে একটু পুজো করে দেবেন। পুজো মানে ধূপ ধুনো দেখিয়ে ঠাকুরের পায়টায় ছুঁয়ে দেবেন। নিয়ে বাড়ি বা ব্যবসার যে ঢোকার যে ভেতরের দিকটা আছে না, তার যে ওপরে, মানে বাইরের দিকে নয়, দোকান বা ব্যবসার যে স্থান তার যে ভেতর দিকে, মানে সেখান থেকে বেরোতে গেলে যেটা আমার ফ্রন্ট ফেস হবে, এক্স্যাক্টলি ওই জায়গায় ঝুলিয়ে রাখুন জন্মাষ্টমীর দিন। অনেক কুনজর, যারাই কুনজর, পাড়া প্রতিবেশী, শত্রুতা সব দিকে ভোগ করেন খুব বেশি, এই একটা উপচার করবেন। কালো কয়লা আর ফিটকিরি লাল কাপড়ে জড়িয়ে একটু শুদ্ধ করে ওখানে রাখুন, এতে উপকার পাবেন। হ্যাঁ, অনেক দেখবেন অনেক ঝামেলা অশান্তি কাটবে। ঋণের জালে জড়িয়ে পড়েছেন, একটা মাটির হাঁড়ি কিনবেন আর বেশি করে তিল কিনবেন। এই জন্মাষ্টমী থেকে শুরু করে কৌশিকী অমাবস্যা পর্যন্ত প্রত্যেক দিন রাত্রিবেলা পুজো করে ওই মাটির হাঁড়িতে 1 চামচ করে তিল দেবেন। 7 দিন হয়ে গেল, অষ্টমী থেকে কৌশিকী অমাবস্যা 7 দিন, 2 তারিখে কৌশিকী অমাবস্যা। এই 7 দিনের মাথায় তিল দিয়ে ওই তার মধ্যে 5টা ফল দেবেন, একটা মিষ্টির প্যাকেট দেবেন, সাধ্যমতো টাকা দেবেন ওই হাঁড়িটার মধ্যে দিয়ে কোনো নারী ভিক্ষুককে কৌশিকী অমাবস্যার রাত্রে এটা দান করবেন। ঋণ মুক্তির উপায় হবে। হাঁড়িটা পাততে হবে ঈশান কোণে, হাঁড়িটাকে রাখতে হবে একটা বীরে। মাটির হাঁড়ি তো গড়গড় গড়গড় করবে, তারা বীরে দিয়ে বসাতে হবে। আর প্রত্যেক দিন জন্মাষ্টমীর দিন থেকে 1 চামচ করে কালো তিল ফেলতে হবে। আচ্ছা, আর কৌশিক অমাবস্যার দিন 5টা ফল দিয়ে কোনো নারী ভিক্ষুককে কৌশিক অমাবস্যার রাত্রে, বা যদি নারী ভিক্ষুক না পান তাহলে কি করবেন, যে কোনো কালী মন্দিরে দান করবেন। আচ্ছা, এই সময় ভরণী, আদ্রা, অশ্লেষা, হস্তা, চিত্রা, শ্রবণা, শতবিশা এবং উত্তর ভাদ্রপদ নক্ষত্রের খরচ প্রচুর বেড়ে যাবে। সেইটা রুখতে গেলে এই উপাচার করতে হবে। বেশ, আজকের পর্ব যেহেতু একদম সময় শেষ, দাদাকে অনেক ধন্যবাদ জানাবো। এবং তাছাড়া যেহেতু সামনেই জন্মাষ্টমী, সকলের জন্মাষ্টমী ভীষণ ভালো কাটুক। শুধু তাই নয়, যে উপচারগুলোর সমস্যা দূরীভূত করতে যে উপচারগুলো দাদা বললেন, সেগুলো আশা করবো আপনাদের সকলের ভীষণভাবে উপকারী হবে, কাজে লাগবে। এই পর্ব শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং পরবর্তী পর্বের দিকে নজর রাখুন। নমস্কার। গোপাল ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে 6:35, প্রতি বুধবার বেলা 12:05, প্রতি শনিবার সন্ধে 6:35 এবং প্রতি রবিবার বেলা 12:05 একমাত্র CTVN+ চ্যানেলে।